আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন বাংলার জনপদ। দেখুন, এইটা কিন্তু জিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেক বিসিএসেই প্রশ্ন এসে থাকে। অ্যাটলিস্ট গত ৩-৪ বছর রেগুলার একটা প্রশ্ন এসেছে। ৪৬তম বিসিএসে প্রশ্ন এসেছিল হরিকেল অন্তর্ভুক্ত কোন এলাকা? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, অর্থাৎ ৭ নম্বরটা এসেছিল। ৪৩তম বিসিএস এসেছিল সমতট। ৪১তম বিসিএস এসেছিল বঙ্গ। তো বোঝাই যাচ্ছে যে আমি ধারণা করছি যে এইটা প্রাচীন বাংলা জনপদ ১০০%, অর্থাৎ এইটা পরীক্ষায় কমন আসার সম্ভাবনা, অর্থাৎ এইখান থেকে প্রাচীন বাংলা জনপদ থেকে ১ নম্বর আসার সম্ভাবনা শতভাগই বলতে পারেন। তো মাত্র কয়েকটা জনপদ পড়লেই ইনশাল্লাহ প্রাচীন বাংলা জনপদ থেকে ১ নম্বর নিশ্চিত কমন পাওয়া সম্ভব। তো দেখুন, প্রথমে প্রাচীন বাংলার জনপদ। মূলত প্রাচীন বাংলা জনপদ হচ্ছে পূর্বে যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাগ ছিল। বর্তমানে যদিও সেই ভাগটা নেই, সবগুলো আলাদা আলাদা জেলা হিসাবে পরিচিত, কিন্তু পূর্বে কিন্তু আলাদা আলাদা ভাগ ছিল, অর্থাৎ নির্দিষ্ট কিছু অঞ্চল ছিল। এরকম কিছু কিছু অঞ্চল ছিল যেই অঞ্চলে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদরা, বিভিন্ন গোষ্ঠীরা বসবাস করত এবং বিভিন্ন যেই শাসক গোষ্ঠী তারা এদের বিভিন্ন নামে পরিচিত করেছেন। তো প্রাচীন বাংলার জনপদ প্রথম বঙ্গ, বগুড়া, রংপুর, দিনাজপুর অঞ্চল। অর্থাৎ বঙ্গর সীমানা ছিল বগুড়া, রংপুর এবং দিনাজপুর অঞ্চল। বঙ্গ কিন্তু সবচেয়ে বৃহত্তম জনপদের নাম হচ্ছে বঙ্গ। আচ্ছা, এরপরে পুণ্ডু, সবচেয়ে প্রাচীন জনপদ। বিস্তার ছিল ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশাল। দেখুন, এটা কিন্তু প্রায় ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশাল। ৩ নম্বরে সমতট, কুমিল্লা, নোয়াখালী এবং ত্রিপুরা। সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী এবং ত্রিপুরা। রাঢ়, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। রাঢ় যে অঞ্চলটা ছিল সেটা নবাব সিরাজউদ্দৌলার কেন্দ্রে, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসে যেটা আমরা পাই পলাশির যুদ্ধে, সেখানে কিন্তু যে ভাগীরথী নদীর তীরটা ছিল, ভাগীরথী নদী, সেটাই রাঢ় অঞ্চলটি অবস্থিত। পরবর্তীতে বরেন্দ্র, রাজশাহী অঞ্চল, বগুড়ার অঞ্চলসমূহ। অর্থাৎ বরেন্দ্র হচ্ছে রাজশাহী এবং বগুড়া। সেক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখতে পারেন এভাবে, যে বরেন্দ্র কোথায়? বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে, যেটা 1910 সালে প্রতিষ্ঠিত। তো বরেন্দ্র যে জাদুঘর যেহেতু রাজশাহীতে, তাহলে বরেন্দ্র অঞ্চল রাজশাহীতেই হবে, স্বাভাবিক। আচ্ছা, পরবর্তীতে গৌড়, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, চাঁপাইনবাবগঞ্জ। তা দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু 4টার 3টাই হচ্ছে ভারতে। তবে এইখানে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসে থাকে চাঁপাইনবাবগঞ্জ। প্রশ্ন এসে থাকে এভাবে যে গৌড়ের অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশের জনপদ কোনটি, বা বাংলাদেশের অন্তর্ভুক্ত গৌড়ের একমাত্র জনপদ ছিল কোনটা? যেটি উত্তর হবে চাঁপাইনবাবগঞ্জ। পরবর্তীতে হরিকেল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। এটা কিন্তু 46 বিসিএস প্রশ্নটা হয়েছিল। হরিকেল কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট। সর্বশেষ 8 নম্বর চন্দ্রদ্বীপ, বৃহত্তর বরিশাল অঞ্চল জুড়ে। তাহলে চন্দ্রদ্বীপ হচ্ছে বৃহত্তর বরিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। তো এই ছিল মূলত 8টি গুরুত্বপূর্ণ জনপদ, যেখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ 1 নম্বর অবশ্যই এসে থাকে। আমরা এক নজরে দেখে নেব প্রাচীন বাংলার জনপদগুলো। প্রথমেই বঙ্গ, সবচেয়ে বৃহত্তম জনপদ বঙ্গ, বগুড়া, রংপুর, দিনাজপুর অঞ্চল। 2 নম্বরে পুণ্ড্র, সবচেয়ে প্রাচীন জনপদ, বিস্তার ছিল ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশাল। সমতট কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। রাঢ় ভাগীরথী নদীর তীরে অবস্থিত। বরেন্দ্র রাজশাহী অঞ্চল, বগুড়ার অঞ্চলসমূহ। গৌড় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, চাঁপাইনবাবগঞ্জ। হরিকেল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট। চন্দ্রদ্বীপ বৃহত্তর বরিশাল অঞ্চল জুড়ে। এইখানে একটা জিনিস সহজেই মনে রাখতে পারেন, বরিশালের পূর্ব নাম কিন্তু চন্দ্রদ্বীপ বাকলা। তো একটা যেহেতু আছে, চন্দ্রদ্বীপ কোথায় অবস্থিত? চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালে। তো এই ছিল সর্বমোট প্রাচীন বাংলা জনপদ যে 8টি। ইনশাল্লাহ এখান থেকে যদি প্রাচীন জনপদ থেকে প্রশ্ন এসে থাকে, আশা করি এখান থেকেই কমন পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং
সবাইকে শুভকামনা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাকিবস বিসিএস প্রিপারেশন। আসসালামু আলাইকুম।